আসসালামু আলাইকুম। আজকে সিলেটের একদম অথেন্টিক নুন গড়া পিঠা রেসিপিটা শেয়ার করব। এটাকে ঝাল পিঠাও বলতে পারেন, অনেকের আছে ঝাল ঝাল পিঠা ভালো লাগে, তাহলে কিন্তু আপনারা এই পিঠাটা দেখে এভাবে করে বানিয়ে খেতে পারেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। যখন সিলেটে আমি ছিলাম তখন একদম সিলেটি মানুষের কাছ থেকে এই পিঠাটা বানানো আমার শেখা। প্রথমে চুলার উপরে একটা কড়াই বসিয়ে তাতে আমি 2 কাপের চাইতে একটু কম পানি দিয়েছি। হয়তোবা দেখে আপনারা বুঝতেছেন মেজারমেন্ট কাপের মাপটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, মানে হাফ চামচের চাইতেও কম দিয়েছি লবণ। 1 চিমটি পরিমাণে হলুদ দিয়েছি, জাস্ট এটা কালারের জন্য। অতিরিক্ত দিলে কিন্তু হলুদের গন্ধ আসবে, তখন সেটা ভালো লাগবে না। আর মরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আপনার ঝালটা একটু বেশি করে খেলে আরেকটু দিতে পারেন, তবে এটা ঠিক আছে। আদা রসুন বাটা আমি 1 চিমটি পরিমাণে দিয়েছি, মানে হাফ চামচের চাইতেও একটু কম করে তারপরে দিয়েছি। অনেকে পেঁয়াজ বাটা দেয়, আবার অনেকে দেয় না, তো আপনি ইচ্ছা হলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি শুকনো খোলায় টেলে রাখা জিরা, হাফ চামচের চাইতেও কম। তারপর সব কিছু খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটা ফুটে ওঠা পর্যন্ত। যখন এই পানিটা একদম বলক চলে আসবে সে পর্যায়ে ঢাকনাটা তুলে আবার একটু মিক্স করে এখন আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিব। এই চালের গুঁড়াটা আমার ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করেছিলাম। যেহেতু এখন বাইরে অনেক বেশি বৃষ্টি, তো রোদে শুকানোর অনেক সমস্যা, এই কারণে আমি এটা ডিপ ফ্রিজে চালের গুঁড়াটা রেখেছি। এটা এভাবে রেখে দিলে কিন্তু আপনি সারা বছর যে কোনো ধরনের আইটেম বানিয়ে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। যতটুকু পরিমাণে পানি দিয়েছি ঠিক ততটুকু পরিমাণে আমি এখানে চালের গুঁড়া অ্যাড করে দিলাম। আর চালের গুঁড়াটার ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে যখন আপনি আতপ চালটা নেবেন তখন তার ভিতরে অল্প পরিমাণে হলেও সেদ্ধ চালটা দিবেন, তাহলে পিঠাটা নরম থাকবে, খেতেও ভালো লাগবে। তো সব কিছু খুব ভালো করে মিক্স করে চুলার আঁচটা একদম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3-4 মিনিটের মতো। এতে করে যে চালের গুঁড়াটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, পিঠাটা বানাতে বেশ সুবিধা হবে, আর এটা খেতেও ভালো লাগবে। 4-5 মিনিট পরে এটা কাউন্টার টপটা ক্লিন করে তারপর আমি চালের গুঁড়াটা এখানে নিয়ে নিলাম। এখন গরম থাকা অবস্থায় হাতে পানি লাগিয়ে লাগিয়ে তারপর এটা ডো তৈরি করে নিতে হবে। প্রথমে একটু হাতে গরমটা বেশ লাগবে, পরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। তো খুব ভালো করে এটা ময়ান দিতে হবে, আর ময়ান দেওয়ার সময় অবশ্যই এখানে অল্প পরিমাণে তেল ব্যবহার করতে হবে, তাহলে আর কাউন্টার টপের ভিতরে আটকে যাবে না, হাতেও আটকে যাবে না। খুব ভালো করে ময়ান দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা থেকে আমি লেচি কেটে নেব। লম্বা করে 2টা লেচি কেটে নিয়েছি। তারপর আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে রুটি তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাটা কিন্তু একদম পাতলা হবে না, আবার বেশি মোটা হবে না, মিডিয়াম সাইজের করে কেটে নিতে হবে। আমি একটা গ্লাসের সাহায্যে এখন এই রুটি থেকে গোল গোল করে কেটে নেব। এটার কিন্তু কোনো ডিজাইন হয় না। অথেন্টিক যদি আপনি চান তাহলে কিন্তু এই নুন গড়ার পিঠাটা শুধুমাত্র গোল করেই তারা কাটে। তারপর আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শেপে কেটে নিতে পারেন। আর পিঠাটার পুরুত্বটা দেখে হয়তো বুঝতে পারতেছেন, ঠিক এরকমই হবে, এর চেয়ে বেশি কিন্তু পাতলা হবে না। তো খুবই অল্প সময়ের ভিতরে আমার সবগুলা পিঠা হয়ে গেছে, আর মাত্র 1.25 কাপ চালের গুঁড়াতে অনেকগুলো কিন্তু পিঠা হয়েছে। এখন চুলার ভিতরে একটা প্যান বসিয়ে তাতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন পিঠাগুলো দিয়ে দিব। ছড়ানো কড়াইতে তেল বেশি করে দিয়ে যদি ভাজেন পিঠাগুলো, তাহলে অনেকগুলো পিঠা একসাথে ভাজা যায়, আপনার সময় কিন্তু বেঁচে যাবে। তো এভাবে করে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিব। যখন এটা দেখবেন যে হয়ে যাবে একটা সাইড, তখন ওটা উপর দিকে ভেসে আসবে আর ফুলেও যাবে। তারপর আমি উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নেবে। এখানে কোনো রকম লাল কিংবা গোল্ডেন কালার এরকম না, জাস্ট যখন পিঠাটা হয়ে যাবে আপনি যখন বুঝতে পারবেন, মানে 3-4 মিনিটের মতো সময় লাগবে, তখনই কিন্তু এটা নামিয়ে নিলে হয়ে যাবে। আর এটার কালারটা ঠিক এরকমই হয়। তো একটা ব্যাচ এভাবে করে ভেজে তুলে তারপর আমি আর একটা ব্যাচ দিয়ে দিব। আর এ পর্যায়ে চালনিতে উঠিয়ে তারপরে একটু তেলটা ঝারিয়ে নিব আর কি, এভাবে করে। ব্যাস তৈরি হয়ে গেল আমার সিলেটের নুন গড়া পিঠা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা। তার আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।